চীনের এক স্কুলে এমন এক ঘটনা ঘটেছিল যেটার কথা আজও কেউ ভুলতে পারেনি। রাতের বেলা স্কুলের খালি করিডোরে পায়ের শব্দ শোনা যেত, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যেত সেখানে কেউ নেই। আসসালামু আলাইকুম গাইস, আমি মাহিম। আপনাদের সামনে আবারও আমি উপস্থিত হলাম আরেকটা গল্প নিয়ে। তো এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আমার এক বন্ধু। তো এটা একটা চীন দেশের একটা স্কুলের ঘটনা, চীনের এক অভিশপ্ত স্কুল। তো সেখানে কী এমন হয়েছিল তা শুনতে হলে অবশ্যই কিন্তু পুরো কাহিনীটা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমরা কাহিনী শুরু করি। চীনের এক ছোট শহরে ছিল বহু বছরের পুরনো একটি স্কুল। দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকলেও রাত হলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা। স্কুলের নিরাপত্তারক্ষী বলতেন মাঝরাতে প্রায়ই তিনি শুনতেন ক্লাসরুমের চেয়ার টেবিল সরানোর শব্দ, কিন্তু দরজা খুলে দেখলে ভেতরে কেউ থাকতো না। একদিন কয়েকজন ছাত্র সাহস করে স্কুলে রাতে থেকে যায়। রাত প্রায় 12টা। হঠাৎ তারা শুনতে পেল করিডোরে কেউ হাঁটছে। টাপ 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 শব্দটা ধীরে ধীরে তাদের ক্লাসরুমের দিকে আসছিল। একজন দরজার ফাঁক দিয়ে তাকালো, কেউ নেই, কিন্তু শব্দটা থামলো না। ঠিক তখনই ব্ল্যাকবোর্ডে নিজে নিজে চক দিয়ে কিছু লেখা শুরু হলো। তোমরা চলে যাও। ছাত্ররা ভয়ে দৌড়ে বেরিয়ে যায়। পরদিন সকালে ব্ল্যাকবোর্ড একদম পরিষ্কার ছিল, যেন কিছুই ঘটেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে কয়েকদিন পরে। সিসিটিভিতে দেখা যায় রাত 2টার দিকে এক মেয়ে স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল। ক্যামেরা কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে যায়। আবার ছবি পরিষ্কার হলে মেয়েটা আর সেখানে নেই, কিন্তু সে যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখা যায়। এরপর থেকে স্কুলের অনেকেই দাবি করতে থাকে যে তারা মাঝরাতে সেই মেয়েটিকে দেখেছে। আজও স্থানীয় মানুষ বলে গভীর রাতে ওই স্কুলে 3য় তলায় গেলে ফিস ফিস করে কেউ নাম ধরে ডাকে। আর যদি সেই ডাকে সাড়া দাও তাহলে হয়তো তোমার পিছনেই দাঁড়িয়ে আছে কেউ। পরদিন সকালে পুরো স্কুলে সিসিটিভির ঘটনাটা ছড়িয়ে পড়ল। শিক্ষকরা বলল ফুটেজটা নিশ্চয়ই কোনো প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু স্কুলের সবচেয়ে বয়স্ক শিক্ষক লিসের ভিডিওটা দেখে চুপ হয়ে গেলেন, কারণ তিনি মেয়েটাকে চিনতে পেরেছিলেন। মেয়েটার নাম ছিল মেইলিন। প্রায় 15 বছর আগে সে এই স্কুলের ছাত্রী ছিল। এক বর্ষার দিনে মেইলিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ঘটনাটা ধীরে ধীরে সবাই ভুলে যায়, কিন্তু লিসের ভুলেননি। সেদিন রাতে তিনি একাই স্কুলে গেলেন, হাতে একটা টর্চ। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি 3য় তলায় পৌঁছালেন। হঠাৎ টাপ 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 পায়ের শব্দ, কিন্তু করিডোর ফাঁকা। লিসের ভয় পেলেও সামনে এগোলেন। একসময় তিনি পুরনো স্টোর রুমের সামনে পৌঁছালেন। এই ঘরটা বহু বছর ধরে বন্ধ ছিল। দরজায় হাত দিতেই সেটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে শুধু ধুলো আর মাকড়সার জাল। কিন্তু ঘরের এক কোণে তিনি একটা পুরনো স্কুল ব্যাগ দেখতে পেলেন। ব্যাগটার উপর লেখা মেইলিন। লিসের হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই তার পিছনে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, স্যার। তিনি ধীরে ধীরে পেছনে তাকালেন আর দেখলেন সেই মেইলিন দাঁড়িয়ে আছে, মুখ ফ্যাকাশে, চোখ দিয়ে কালো পানি গড়িয়ে পড়ছে। সে কাপা গলায় বলল, আমি এখনো বাড়ি ফিরতে পারিনি। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, আর দূরে কোথাও একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। স্টোর রুমের ভেতর তখন অন্ধকার। লিসের নিজের বুকের ধুকপুকানি পর্যন্ত শুনতে পাচ্ছিলেন। সামনে দাঁড়িয়ে আছে মেইলিন। সে ধীরে ধীরে হাত তুলে স্টোর রুমের মেজের এক কোণের দিকে ইশারা করলো। কাপা গলায় বলল, সত্যিটা ওখানে লুকানো আছে। লিসের টর্চের আলো ফেললেন। দেখলেন মেজের একটা অংশ কোনো জায়গায় তুলনায় একটু উঁচু। পরদিন সকালে পুলিশকে খবর দেওয়া হলো। মেজে খুঁড়তে শুরু করা হলো। কিছুক্ষণ পরেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাটির নিচে পাওয়া গেল অনেক বছর আগের কিছু জিনিস, একটা স্কুল ব্যাগ, একটা পুরনো ডায়েরি আর মানুষের হাড়গোড়। তদন্তে জানা গেল 15 বছর আগে মেইলিন নিখোঁজ হয়নি, সেই স্কুলেই মারা গিয়েছিল। কিন্তু ভয় আর লজ্জার কারণে
কেউ সত্যিটা প্রকাশ করেনি। তারপর 1 বছর ধরে ঘটনাটা চাপা ছিল। সত্যিটা প্রকাশ হওয়ার পর পুরো শহর স্তব্ধ হয়ে যায়। স্কুলে মেইলিনের জন্য সাধারণ সভা করা হয়। তার পরিবারের কাছেও খবর পৌঁছায়। সেই রাতেই লি স্যার শেষবারের মতো স্কুলে যান। করিডোরে দাঁড়িয়ে তিনি ফিস ফিস করে বলেন, মেইলিন, এখন তুমি শান্তিতে যেতে পারো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরে করিডোরের শেষ মাথায় সাদা পোশাক পরা একটা মেয়েকে দেখা গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখে প্রথমবারের মতো একটা শান্ত হাসি। তারপর সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এরপর থেকে আর কখনোই সেই স্কুলের পায়ের শব্দ শোনা যায়নি। সিসিটিভিতেও আর কোনো অদ্ভুত ছায়া দেখা যায়নি। সবাই মনে করলো গল্পের শেষ হয়ে গেছে। কিন্তু কয়েক মাস পরে নতুন সিসিটিভি ক্যামেরা বসানোর সময় একজন কর্মচারী স্কুলের ছাদে একটা পুরনো ছবি খুঁজে পায়। ছবিটা ছিল বহু বছর আগের স্কুলের বার্ষিক অনুষ্ঠানের। ছবিতে শত শত ছাত্রছাত্রীর মাঝে দাঁড়িয়ে আছে মেইলিন, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল আরেকটি অচেনা মেয়ে, যার নাম স্কুলের কোনো রেকর্ডেই নেই। আর ছবির পেছনে লাল কালি দিয়ে লেখা ছিল, আমি এখনো এখানে আছি। সমাপ্ত নাকি সত্যিকারের ভয় এখনো শুরুই হয়নি? তো চলুন পরে কি হয়েছিল আমরা পড়ে নিই। সবাই ভেবেছিল মেরিনের রহস্য শেষ, কিন্তু সেই পুরনো ছবিটা পাওয়ার পর আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল। কারণ ছবির পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কেউ চিনত না। স্কুলের 50 বছরের রেকর্ডে ঘটেও তার কোনো নাম পাওয়া যায়নি। কয়েকদিন পর এক নতুন নিরাপত্তারক্ষী রাতে ডিউটি দিচ্ছিল। রাত 2টার দিকে সে সিসিটিভি মনিটরে দেখলো 3য় তলার করিডোরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সে মেইলিন না, তার মুখ পুরো কালো ছায়ায় ঢাকা। রক্ষী সাহস করে উপরে গেল। করিডোরে পৌঁছে দেখলো কেউ নেই। ঠিক তখনই তার ওয়াকিটকিতে শব্দ হলো, তুমি কেন আমারে খুঁজতেছো? রক্ষীর বুক কেঁপে উঠল, কারণ ওটা কোনো মানুষের কণ্ঠ ছিল না। সে দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু মনিটরে তাকিয়ে দেখে সব ক্যামেরা বন্ধ। শুধু একটা ক্যামেরা চলছে, আর সেই ক্যামেরায় দেখা যাচ্ছে সে নিজেই করিডোরে দাঁড়িয়ে আছে। যদিও সে তখন নিচের কন্ট্রোল রুমে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ স্ক্রিনের ভেতরের সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো, তারপর হাসলো। কিন্তু ওটা সে ছিল না। ওটার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। এরপর মনিটর বিস্ফোরণের মতো শব্দ করে বন্ধ হয়ে যায়। পরদিন সকালে স্কুলের ছাদে একটা নতুন লেখা পাওয়া গেল। লাল রঙে বড় বড় অক্ষরের লেখা, মেইলিন চলে গেছে, এখন আমার পালা। আর তার নিচে ছিল একটা নাম, লিওয়ে। কিন্তু সমস্যা হলো এই নামে কোনো ছাত্রী কখনো এই স্কুলে পড়েইনি। পার্ট 2-এ জানা যাবে লিওয়েনে আসলে কে, আর কেন তার নাম কোনো রেকর্ডে নেই। তো পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর পার্ট 2 এর জন্য উড়াধুরা কমেন্ট দরকার, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসব। তারপরে আপনারা জানতে পারবেন যে লিওয়ে আসলে মেয়েটা কে। তো এখানে আমি শেষ করছি। সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।